السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة، وهو الحكيم الخبير، يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها، وهو الرحيم الغفور. والصلاة والسلام على من أرسل كافة للناس وهو البشير النذير، يدعو الناس إلى الله بإذنه ويبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا وهو الكريم المنصور। সকল প্রশংসা আল্লাহর, যার জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা নির্ধারিত। পরকালেও সকল প্রশংসার অধিকারী তিনি মহাপ্রজ্ঞাবান, সব বিষয়ে তিনি খবর রাখেন। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে গোটা মানব জাতির কাছে প্রেরণ করা হয়েছে, যাকে প্রেরণ করা হয়েছে সেই মহান রবের পক্ষ থেকে, যিনি জানেন ভূমিতে কি প্রবেশ করে, ভূমি থেকে কি বের হয়, যিনি জানেন, যে মহান মহিয়ান আল্লাহ জানেন আসমান থেকে জমিনে কি অবতরণ করে এবং জমিন থেকে আসমানে কি আরোহণ করে। তাকে সেই মহান রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, যিনি হচ্ছেন সীমাহীন দয়ালু, পরম ক্ষমাশীল। প্রেরণ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সম্মতিতে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে সুসংবাদ দান করবেন যে তাদের জন্য রয়েছে মহান মহিয়ান আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদান্য, দানশীল, দানবীর এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। সকল প্রকারের বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ইমানদার ভাইয়েরা, আলোচনা করব মুআমালাত সম্পর্কে, লেনদেন সম্পর্কে। যে কোরআনে কারীমে মহান মহিয়ান আল্লাহ মুআমালাত সম্পর্কে কি বলেছেন, লেনদেন সম্পর্কে কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে কি রেখে গেছেন। মুআমালাত হচ্ছে বেচাকেনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, শিল্প, দেনা পাওনা, আমানত, হাদিয়া, দান সদকা, ওসিয়ত, শ্রম, ভাড়া, মামলা মোকদ্দমা, সাক্ষ্যদান, ওকালতি, এই ইত্যাদির সাথে সংশ্লিষ্ট সব বিষয়কেই মুআমালাত বলে, লেনদেন বলে। এই মুআমালাত সম্পর্কে কোরআনে কারীমে এবং সুন্নাহতে কি এসেছে সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে বলেছেন, وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
বলেছেন, তোমরা মাপে পূর্ণ দাও, মাপ পূর্ণ করো। ইদা কিলতুম, যখন তোমরা মেপে দাও তখন মাপে তোমরা পূর্ণ করে দাও। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং তোমরা ওজন করো সঠিক পাল্লা দ্বারা। মেপে যখন দাও পূর্ণ করে দাও, আর ওজন যখন দাও তখন সঠিক পাল্লা দ্বারা ওজন দাও। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে উত্তম এবং পরিণামের ক্ষেত্রে এটাই হচ্ছে উৎকৃষ্ট। কোরআনে কারীমে সূরা আরাফ 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আল্লাহ বলেছেন, আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি। শুআইব আলাইহিস সালাম একজন নবী। তো ওনার ব্যাপারে বলছেন, তিনি যে অঞ্চলে থাকতেন সেটা হলো মাদিয়ান নামক অঞ্চল। বলছেন, আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি। শুআইব তাদেরকে কি বললেন? বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে অবশ্যই এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ। অতএব তোমরা মাপ পূর্ণ করো এবং ওজনেও তোমরা পূর্ণতা দান করো। মাপের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে কি করো? পূর্ণতা দান করো। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষকে যখন জিনিসপত্র দাও তখন তোমরা কম দিও না, ঠকাইও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী সংশোধনের পর তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। পৃথিবী সংশোধনের পর তোমরা পৃথিবীতে কি করো না? বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, ওটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। কোরআনে কারীমে সূরা মুতাফফিফিন একটা সূরা আছে, এর 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ويل للمطففين দুর্ভোগ ধ্বংস ওদের জন্য যারা মাপে কম দেয়, পাল্লা চূড়া, যারা মাপে কম দেয়, দুর্ভোগ তাদের জন্য। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা হচ্ছে এমন, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা মানুষকে মেপে দেয় বা মানুষকে ওজন করে দেয় তখন তারা কম দেয়। নিতে সময় পুরাপুরি নেয় আর দিতে সময় কম দেয়। আল্লাহ বলছেন, ওরা কি চিন্তা করে না
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে ওদেরকে পুনরায় জীবিত করা হবে মৃত্যুর পরে, এটা কি ওরা চিন্তা করে না? লিয়াউমিন আযীম, ভয়াবহ একদিনে, বিশাল একদিনে, এক মহা দিবসে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। এটা কি তারা ভাবে না? এদের ধারণায় কি এটা নাই? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই মহা দিবসে মানুষেরা জগৎ সমূহের রবের সামনে মানুষেরা দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেই দিনের ব্যাপারে কি তাদের ধারণা নেই? কুরআনে কারীমে সূরা নিসা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল সম্পদ ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিতে যদি ব্যবসা বাণিজ্য করো এতে কোনো সমস্যা নেই। পরস্পরের সম্মতিতে একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে এতে কোনো সমস্যা নেই। এবং তোমরা খোলাখুলি তোমরা একে অপরকে হত্যা করবে না, খুনাখুনি করবে না। লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি অতি মেহেরবান। কুরআনে কারীমে সূরা জুমআ 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, কাদেরকে বলছেন? বলেন কাদেরকে বলছেন? মানুষ বলেন নাই, বলেছেন ঈমানদারেরা, অর্থাৎ সমগ্র মানব জাতির মাঝে যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়ে বলছেন। কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, ডাকা হয়, কিসের মাধ্যমে ডাকা হয়? আযানের মাধ্যমে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও। আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও। ওয়াদারুল বাই', বেচা কেনা ছেড়ে দাও, লেনদেন ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, ওটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। সুস্পষ্ট আয়াত। জুমার দিনে আযান হওয়ার সাথে সাথে বেচা কেনা বন্ধ। এই কাজটা আমরা করবো তো ইনশাআল্লাহ? সবাই নিজেরা মনোযোগী হই নিজেদের দায়িত্বে। জুমার আযান দেওয়ার পরে আমাদের তো মসজিদের সামনেই আমরা বেচিও কিনিও, আমাদের খবরই থাকে না। যারা বেচেন এবং যারা কিনেন সবাই সতর্ক হন। এটা আল্লাহ তাআলার কোরআনে এভাবে বলা হয়েছে, যখন জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, অবশ্যই একটা মতভেদ আছে, প্রথম আযান না দ্বিতীয় আযান, সেটা ভিন্ন সাবজেক্ট।
কিন্তু বাহ্যিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি? বলা হচ্ছে যখন জুমার দিনে জুমার নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন কি করে দাও? আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও। এবং সাথে সাথে বলছেন বেচা কেনা বাদ দাও, বেচা কেনা ছেড়ে দাও। অতএব আমাদের জন্য আবশ্যক হচ্ছে জুমার দিনে জুমার নামাজের জন্য ডাকার পরে আর বেচা কেনায় লিপ্ত না থাকা। আর বেচা কেনায় লিপ্ত কি না থাকা। জুমার দিনে আজান দেওয়ার পরে আর বেচা কেনায় লিপ্ত না থাকা। যদি থাকেন তাহলে বিষয়টা অনেক জটিল পর্যায়ে চলে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে। এরপরে বলছেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। এরপরে বলছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন জুমার নামাজ সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন নির্দেশ দিচ্ছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, বেচাকেনা করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা অবশ্যই সফল হবে। আমরা সফলতা খুঁজি কিন্তু সফলতার পথে হাঁটি না। সফলতার পথ হলো আজকের শুক্রবারের দিনে যখন আজান হয়ে গেছে আমাদের দায়িত্ব হলো সব কিছু ছেড়ে দেওয়া। বিশেষ করে লেনদেনের সাথে যারা জড়িত, যারা ক্রয় করছি, যারা বিক্রয় করছি, সবাই সব কিছু বন্ধ করে মসজিদের ভিতরে চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সহিহ মুসলিমে 2581 নম্বর হাদিসে এসেছে وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. فقال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বসা, জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন, আতাদরুনা মাল মুফলিস, আমার সাহাবারা তোমরা কি জানো যে প্রকৃত অভাবী কে? তোমরা কি জানো আসল অভাবী কারা? সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে উত্তর দিলেন, যাদের টাকা পয়সা নাই, যাদের অর্থ সম্পদ নাই, যাদের সহায় সম্পত্তি নাই, এরাই তো অভাবী। নবীজি তখন বললেন, আসল অভাবী কারা? শোনো, আসল অভাবী হচ্ছে তারা, আমার উম্মতের মাঝে আসল অভাবী হচ্ছে তারা যারা কিয়ামতের দিন নামাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, নামাজ সম্পাদন করত, কায়েম করত, রোজা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, রোজা রাখত, যাকাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যাকাত সম্পাদন করত, সব ঠিক আছে। তবে সাথে সাথে এটা নিয়েও আল্লাহর দরবারে উপস্থিত হবে যে তার দুনিয়াতে বৈশিষ্ট্য ছিল, ওকে গালি দিত, ওকে অপবাদ দিত, ওর মাল সম্পদ ভক্ষণ করত,
অন্যায়ভাবে আরেকজনের রক্ত ঝরাইত, হত্যা করত, এই সমস্ত কাজও তার দ্বারা সম্পাদিত হতো। নবীজি বলেন এরাই হচ্ছে আসল অভাবী। কেন? নবীজি বলছেন এই বৈশিষ্ট্যের লোকগুলোর যে নেক আমলগুলো আছে, নামাজের কারণে যে নেকি অর্জন হলো, রোজার কারণে যে নেকি আসলো, যাকাতের কারণে যে নেকিগুলো আসলো, এই নেকিগুলো যাদেরকে সে গালি দিয়েছে, যাদেরকে সে হত্যা করেছে, যাদেরকে সে আঘাত করেছে, যাদের মাল সম্পদ সে লুণ্ঠন করেছে, তাদেরকে একে একে দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলছেন দিতে দিতে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, অথচ তার গাড়ে পাপের বোঝা রয়ে গেছে, আর তার পাওনাদারেরাও রয়ে গেছে, এখন কি করা হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা তার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা তার পক্ষ থেকে অপবাদে অভিযুক্ত হয়েছে, যারা তার পক্ষ থেকে গালিগালাজের শিকার হয়েছে, যারা তার হাতে নিহত হয়েছে, যাদের মাল সে ভক্ষণ করেছে, এদের গাড়ে যে পাপগুলো আছে সেই পাপের বোঝাগুলো তার গাড়ে দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে আসল অভাবী। এরপরে নবীজি বলেন সুম্মা তুরিহা ফিন্নার, তার সমস্ত নেকিগুলো সেই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে, পাওনাদারদেরকে, এবং তাদের সমস্ত পাপগুলো তার গাড়ে বোঝা দিয়ে অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এরাই হলো আসল অভাবী। আমার আলোচনা চলছে লেনদেন নিয়ে, এই জন্য এক এক বিষয়ে এক এক কথা সংক্ষেপে বলছি। আমার প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে আমরা কোরআন ও সুন্নাহর কথাগুলো শুনছি। আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আপনাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা মহান মহিয়ান আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছে। আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। আমরা দারোগা নই যে মানাতে বাধ্য করতে পারবো, তবে আপনাদের দায়িত্ব হচ্ছে শুনে এগুলো মানা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কোরআনে কারীমে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলেরা, হে আমার রাসূলগণ, তোমরা পাক পবিত্র বস্তুরাজি ভক্ষণ করো, খাও, পাক পবিত্র জিনিস খাও এবং নেক কাজ করো। নিঃসন্দেহে আমি তোমাদের কর্ম সম্পর্কে ভালোভাবে জানি, ভালোভাবে অবগত আছি। কোরআনে কারীমে সূরা বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে ভক্ষণ করো, আমার দেওয়া রিজিক থেকে। আমার দেওয়া রিজিকে যেগুলো পবিত্র আছে, পবিত্র অপবিত্র সব রিজিকই কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিকের যে পবিত্রগুলো আছে সেগুলো তোমরা ভক্ষণ করো। বলে অপবিত্র আল্লাহ দিলেন কেন? এই দুনিয়াটা পরীক্ষাগার। এই দুনিয়াটা কি পরীক্ষার জায়গা না? এখানে পবিত্রও দিতে হবে, অপবিত্রও দিতে হবে, হালালও দিতে হবে, হারামও দিতে হবে। পরীক্ষা হলো বান্দা তুমি কোনটা গ্রহণ করবা, করো। আমি দুটোটা দিয়ে রেখেছি, সবগুলোই আল্লাহ দিয়েছেন। এটা বলতে পারবেন না আল্লাহ যেহেতু দিয়েছেন তো আমি কি করব। এটাই তো পরীক্ষার জন্যই তো দিয়েছেন। আপনি কি করবেন মানে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার হলে ঢুকবেন, লেখালেখি করবেন, তারপরে পার্চা জমা দিবেন, তারপরে পরীক্ষক আপনার ফলাফল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। পরীক্ষা এড়িয়ে চলে যেতে পারবেন না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ হবে, এর আগ পর্যন্ত হইল কোনো হিসাব নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা আমার দেওয়া রিজিকের পবিত্র বস্তুগুলো কি করো? খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহরই ইবাদত করে থাকো। যদি তোমরা কি করো? আল্লাহরই ইবাদত করে থাকো। এরপরে কোরআনে কারীমে সূরা বাকারা
275 276 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ বক্ষণ করে, সুদ পবিত্র না অপবিত্র? যারা সুদ বক্ষণ করে তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। তারা কি করতে পারবে না? কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। যারা সুদ বক্ষণ করে এরা কিয়ামতের দিন দাঁড়াতে, বলেন, এরা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। তবে দাঁড়াবে। তবে কি করবে? দাঁড়াবে। কেমন দাঁড়াবে? এরা দাঁড়াবে এমনভাবে, ওই সমস্ত লোকদের মতো যেই সমস্ত লোকগুলোকে শয়তান ছুঁয়া মেরেছে। জিন্নাত, শয়তান, ইবলিস, দুষ্ট জিন কাউকে স্পর্শ করলে উদ্ভ্রান্ত বানিয়ে দেয়, পাগলের মতো বানিয়ে দেয়, বাঁকা হয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে দাঁড়ায় না, সেন্স থাকে না। এই দুষ্ট জিন কর্তৃক আঘাতপ্রাপ্ত, স্পর্শ পাওয়ার পরে, ছোঁয়া পাওয়ার পরে ওই মানুষটা যেভাবে দাঁড়ায়, ঠিক যারা সুদ বক্ষণ করে এরাও কিয়ামতের দিন এভাবেই দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। কেন এই ধরনের শাস্তি কেন? আল্লাহ বলছেন, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এটা এই জন্য, কারণ এই লোকগুলো বলেছে যে বেচাকেনা তো সুদের মতোই। তাদের সুদটা বৈধ করার জন্য কি যুক্তি দেয়? বেচাকেনা তো কিসের মতোই? সুদের মতোই। বেচাকেনা করো, টাকা দাও, অন্য আমিও টাকা দিলাম, টাকা নিলাম। এই তালগুল পাকাইয়া বলে কি বেচাকেনা তো সুদের মতোই। আল্লাহ বলছেন, এই কথা বলার কারণে শয়তান, দুষ্ট জিন স্পর্শ করার পরে যেভাবে মাতালের মতো মানুষ দাঁড়ায়, এই সুদ যারা ভক্ষণ করবে কিয়ামতের দিন এরা এভাবেই দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলছেন 276 নম্বর আয়াতে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন। আল্লাহ সুদকে কি করেন? নিশ্চিহ্ন করেন এবং নিশ্চিহ্ন করবেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকা বর্ধিত করবেন, বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা পছন্দ করেন না প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে। আল্লাহ পছন্দ করেন না। কোরআনে কারীমে সূরা বাকারা 278 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এবং তোমরা বকেয়া সুদগুলো ছেড়ে দাও। যা করছো, এখন বাকিগুলো কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা ঈমানদার হও, বকেয়া সুদগুলো ছেড়ে দাও, আর আগাইও না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না করো, ক্ষান্ত না হও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো, জেনে নাও। পারবেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে? কারো যদি এরকম চিন্তা চেতনা আসে, তার আর ঈমান থাকবে? যতই সে নামাজ পড়ে, যতই সে রোজা রাখে, আমার প্রিয় ভাইয়েরা,
এগুলো কোরআনের কথা, সুন্নাহর কথা বলছি, সুস্পষ্টভাবে বলছি। অনেকে বলেন যে বুঝি নাই বা বুঝে না, না বুঝে এমন করে। সুদের মতো মারপেচ যে বুঝে, সুদের মতো, সুদে অনেক ধরনের মারপেচ আছে। এই মারপেচ যে বুঝে সে কোরআন সুন্নাহর কথা বুঝবে না কেন? কথা বলেন, সে বুঝবে না কেন? সুদের মারপেচ আপনি বুঝতে পারেন, কয় টাকা দিয়ে কয় টাকা আদায় করতে হয় সেটা বুঝেন, আর কোরআন সুন্নাহর সহজ সরল কথাগুলো আপনি বুঝবেন না কেন? বোঝার চেষ্টা করবেন, আপনাকে বুঝতেই হবে। হুজুর রাগ করেন না, একটু মহব্বত করে বোঝান। মহব্বতের অর্থ কি? কোরআনের কথা বলছি, যেভাবে আছে সেভাবে বলছি, বোঝার চেষ্টা করেন। যেভাবে আছে সেভাবে বলছি, আমি তো বাড়তি বিশ্লেষণেই যাচ্ছি না। আয়াতগুলোই পড়ে শেষ করতে পারছি না, বাড়তি বিশ্লেষণ করব কখন? আপনি আয়াতগুলো শোনেন, এগুলোর কি উত্তর দেবেন? দুনিয়ার সব কিছু 99%, 999 আপনি সব কিছু বুঝছেন, শুধু জুমার দিনের আলোচনাগুলো আপনি বুঝেন না? না আপনার বোঝার ইচ্ছা নাই? কোনটা? বোঝেন না, না বোঝার ইচ্ছা নাই? বোঝেন না, না বোঝার ইচ্ছা নাই? এই সুদ সম্পর্কে কি নতুন আলোচনা করি? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ লেনদেন নিয়ে, শুধু লেনদেন আর সামাজিকতা নিয়ে 52 সপ্তাহ আমি বয়ান করেছি এবং সবগুলো রেকর্ড আছে। বছর কয়টা? সপ্তাহ কয় সপ্তাহে বছর হয়? আরো বেশি হবে। সবগুলো বয়ান রেকর্ড আছে। আপনি যদি আমার 1 বছরের লেনদেন এবং সামাজিকতা নিয়ে আলোচনা করার পর আপনি না বুঝেন, এর দায়টা কার? বলেন, এর দায়টা কার? জ্ঞান দিতে আসেন, হুজুর বুঝিয়ে বলুন, ভালোবাসা দিয়ে বলুন। কিসের ভালোবাসা? আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন, কিসের ভালোবাসা? আপনাকে বুঝিয়ে বলি নাই? 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, খোদার 52 সপ্তাহ আপনি শোনার পরে কেন বুঝেন না? আপনি আমার ভাই নয়, আপনি মুসলমান নয়, আপনি দিনের পর দিন অন্যায় করে যেতে পারবেন, সেটা আপনার রাইট। আর আপনার একজন মুসলমান ভাই আপনাকে শক্ত করে বলতে পারবে না, বললে সেটা অন্যায়। বলুন, সেটা অন্যায়? কি অবস্থা হয়ে গেছে, কিয়ামতের অবস্থাটা কি? কিয়ামতের পূর্ব মুহূর্তের অবস্থাটা কি দেখেন। অন্যায় করে যাবে দিনের পর দিন, এতে কোনো সমস্যা নেই। আর যখন আপনি বলবেন, তখন শুরুতে বলবে বুঝি নাই, যখন দেখবে যে না পারা যায় না, তখন বলে বলতেন, বুঝিয়ে বলতেন। কেন? এতদিন কি চলছে? তুমি বুঝো নাই কেন? আল্লাহ তাআলা তোমাকে আকল বুদ্ধি দেয় নাই? তোমার আকল বুদ্ধি কোথায় গেল? শেষ পর্যন্ত যখন না পারে তখন বলে নবীজি কি এভাবে বলতেন? নবীজি কি বলতেন না বলতেন এই খতিব কি জানে না? বলেন, এই খতিব কি জানে না? নবীজি কিভাবে বলতেন এই খতিব জানে না? নবীজি কখন ঠান্ডা ভাষায় কথা বলতেন এই খতিব জানে না? নবীজি কখন গরম ভাষায় কথা বলতেন এই খতিব জানে না? যদি মনে করেন মূর্খ খতিব, তাহলে তাকে এখানে রাখেন কেন? অতএব বাড়তি জ্ঞান কেউ দিতে আসবেন না। এতটুকু নলেজ আপনার নাই, আপনার ন্যূনতম জ্ঞান বুদ্ধি কোথায় গেল? নিজের অন্যায়গুলোর দিকে প্রত্যেকে নজর দেয়। খবরদার, আমাদের এই ধরনের ভাষা যখন ব্যবহার করি তখন বলে এটা কেমন, বডি ল্যাঙ্গুয়েজটা ভালো না, মানসম্মত না। আরে তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করবা? তুমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, আমি তোমাকে টেনে ধরতে চাচ্ছি, পারছি না, তখন আমার সর্বশক্তি ব্যবহার করে তোমাকে দমক দিচ্ছি। কথা বোঝার চেষ্টা করো, কোন দিকের অর্থ কোন দিকে নিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমাকে ডাকতে ডাকতে বলতে বলতে বুঝতেছো না, মানতেছো না। তখন তো একটা মানুষ, একটা বাবা তার সন্তানকে, একটা ভাই তার ভাইকে, একটা মা তার সন্তানকে, বাপ তার সন্তানকে, বন্ধু বন্ধুকে বাঁচানোর জন্য যা করা লাগে তাই করবে, তাই না? এই জন্য বুঝে না যে তা না। এটারে যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন, একটা প্রবাদ বাক্যে, জাতে মাতাল তাহলে ঠিক। যারা কোরআন সুন্নাহর আলোচনা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর শোনার পরেও বলে আমি বুঝি নাই, এদের জন্য সেই প্রবাদটাই উপযুক্ত, জাতে মাতাল। তার স্বার্থের জায়গাটা সে না বুঝার বান ধরে বসে। আপনাকে তো বছরের পর বছর কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শোনানো হচ্ছিল, আর বর্তমান হলো অনলাইনের যুগ। ওয়াজ আর ওয়াজ, বয়ান আর বয়ান, লেকচার আর লেকচার। বরং আমি তো অনেক সময় দেখি পাবলিকে আমার চেয়ে লেকচার বেশি জানে।
এত কিছু জানার পরেও তোমার মাঝে পরিবর্তন আসে না কেন? সমস্যা হলো ওই যে প্রবাদটা তোমার মাঝে প্রযোজ্য হচ্ছে। এই জাতীয় কথাগুলো হলো ওয়াজের ময়দানে অ্যান্টিবায়োটিক। সতর্ক হবেন। বয়ান একদিনের নতুন না, হুজুর নতুন করে আবার বলেন। বয়ান এত পরিমাণে করছি মানুষের কান ঝালাফালা হয়ে গিয়েছে। এই জন্য সুদের রাস্তা ছাড়েন, ন্যায়ের পথে আসেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কি কোনো একজনকে কেন্দ্র করে না, আমাদের সবাইকে কেন্দ্র করে কথা। অতএব আমাদের চটার কোনো কারণ নেই। সহিহ বুখারী 3198 হাদিস। وعن سعيد بن زيد بن عمرو بن نفيل أشهد لسمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। এটা লেনদেনের আরেকটা অধ্যায় সম্পর্কে আলোচনা। সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল থেকে এটা বর্ণিত। তিনি বলছেন, সাঈদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, যে আমি অবশ্যই সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মানুষের অন্যায়ভাবে 1 বিঘত জমিন আত্মসাৎ করলো। কয় বিঘত? 1 বিঘত কতটুকু? হাত দিয়ে দেখান তো। বিঘত বুঝেন তো? হ্যাঁ, 1 বিঘত জমিন কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন লটকানো হবে। বলেন নাউযুবিল্লাহ। এবার বুঝেন। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এগুলো শুধু কল্পনা নয়, স্বপ্ন নয়, এগুলো বাস্তব হবে। তখন আপনার দেহটাকে এভাবে বানিয়ে দেওয়া হবে, তখন আপনার গলাটাকে এভাবে বানিয়ে দেওয়া হবে, তখন আপনার আমার গলায় এভাবেই লটকানো হবে। তখন বোঝা যাবে। এখন বোঝার কোনো কায়দা নাই। আমার আলোচনা চলছে ভাইয়েরা লেনদেন সম্পর্কে। এই জন্য লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিছু আয়াত এবং কিছু হাদিস পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। আমাদের লেনদেনের মাঝে স্বচ্ছতা আনা দরকার। আমাদের দিনের 24 ঘন্টার মাঝে অধিকাংশ সময়ই আমাদের লেনদেনের সাথে সংশ্লিষ্টতা থাকে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদের উপর রহম করুন। কোরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা পাওনাদারের কাছে তার পাওনাটা, তার আমানত পৌঁছিয়ে দাও। আমানতের যে মালিক তার কাছে তার আমানত পৌঁছে দাও। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার মীমাংসা করবে তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার মীমাংসা করো। কি করো? ন্যায়ের সাথে বিচার মীমাংসা করো। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনছেন, সর্বশ্রোতা, এবং সব কিছু দেখছেন, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লেনদেনের মাঝে স্বচ্ছতা আনার তৌফিক দান করুন, এবং আমার কথার দ্বারা কেউ আঘাত পেয়ে থাকলে আমাকে ক্ষমা করুন। আমার ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম শেখ, আমার একটা প্রশ্ন ছিল, বিয়ে পড়ানোর ক্ষেত্রে মেয়ের কবুল বলা জরুরি কিনা? বিয়ে পড়ানোর ক্ষেত্রে সাক্ষী রাখা কতটুকু জরুরি? বিয়ে পড়ানোর ক্ষেত্রে মেয়ের সামনে ইমাম সাহেবের উপস্থিতি কতটুকু জরুরি এবং সাক্ষীদের উপস্থিতি কতটুকু জরুরি? আর মেয়ের অনুমতি আনার সময় সাক্ষী থাকলে কারা থাকতে পারে এবং এই সাক্ষী থাকাটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? যে কেউ সাক্ষী আনার জন্য, অনুমতি আনার জন্য মেয়ের সামনে যেতে পারবে কি না? আর বিয়ের ক্ষেত্রে উকিল বাবা জরুরি কি না? প্রশ্ন 50টা হয়ে গেছে নাকি? ভালোভাবে খেয়াল করেন।
আমাদের মাঝে কিছু প্রচলিত ভুল থাকে, এগুলো এই জাতীয়। বিয়ে পড়ানোর ক্ষেত্রে প্রস্তাব এক পক্ষ দেন আর প্রস্তাব গ্রহণ আরেক পক্ষ করেন। কবুলটা বলবেন যারা প্রস্তাব গ্রহণ করেন। বুঝে আসছে কথা? কবুল বলবে প্রস্তাব গ্রহণ করে। আমাদের সমাজগুলোতে স্বাভাবিকত মেয়ের পক্ষ থেকে ওই যে একটা মজলিস হয় না, ওখানে দেখা যায় যে মেয়ের অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাবটা দেওয়া হয়, এরপরে ছেলে কি বলে, আমি কবুল করলাম বলে, এইটা হয়। আবার ছেলে প্রস্তাব দিতে পারে, মেয়ে কবুল বলতে পারে। ওই প্রস্তাব এবং কবুল যেখানে হয়, প্রস্তাব এবং কবুল যেই মজলিসে হয়, ওখানে সাক্ষী থাকা জরুরি। ওখানে কি থাকা জরুরি? সাধারণত আমাদের বিয়ের মজলিসগুলোতে মেয়েরা উপস্থিত থাকে না, বরং মেয়ের অভিভাবক উপস্থিত থাকেন। অতএব যদি ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় তাহলে মেয়ের অভিভাবক কবুল বলবেন, আর মেয়ের অভিভাবকের পক্ষ থেকে যদি প্রস্তাব দেওয়া হয় ছেলের অভিভাবক বা ছেলে থাকলে ছেলে কবুল বলবেন। আর যদি সরাসরি কোনো মজলিসে মেয়ে উপস্থিত থাকে তাহলে সরাসরি সে বলবে। তাহলে কবুল বলার বিষয়টা বুঝছেন তো? কবুল বলার বিষয়টা হলো ওই যে যেখানে প্রস্তাব দেওয়া হবে সেখানেই কবুল হবে। সেখানে মেয়ে উপস্থিত থাকলে মেয়ে বলবে, মেয়ের অভিভাবক থাকলে মেয়ে বলবে, ছেলে উপস্থিত থাকলে ছেলে বলবে। অর্থাৎ যার কাছে প্রস্তাব দেওয়া হবে সে কবুল বলবে। ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে মেয়ে কিংবা মেয়ের অভিভাবক কবুল বলবেন, আর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে ছেলে কিংবা ছেলের অভিভাবক কি বলবেন? কবুল বলবেন। বিষয়টা বুঝছেন? বুঝছেন নি সবাই? আচ্ছা, এরপরে হলো সাক্ষী রাখা কতটুকু জরুরি। আসলে সাক্ষীটা অবশ্যই জরুরি। সাক্ষী না থাকলে বিয়েই হবে না। তবে কোথায় রাখা জরুরি এটা বুঝতে হবে। যেখানে প্রস্তাব এবং কবুল হবে ওখানে সাক্ষী থাকা জরুরি। যেখানে প্রস্তাব এবং কবুল হবে ওখানে সাক্ষী থাকা জরুরি। কথাটা বুঝতে পারছেন? এক পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে, আরেক পক্ষ কবুল বলবে, ওই যেই বৈঠকে হবে সেই বৈঠকে সাক্ষী থাকা জরুরি। বিয়ে পড়ানোর ক্ষেত্রে মেয়ের সামনে ইমাম সাহেবের উপস্থিতি, ইমাম সাহেবের আবার কিসের উপস্থিতি, এবং মেয়ের সামনে সাক্ষীর উপস্থিতি, হয়তো এটা বুঝাইতে চাইছেন যে মেয়ের সামনে বলতে মেয়ের অনুমতি আনার সময়। মেয়ের অনুমতি আনার সময় সাক্ষী থাকা জরুরি না। আর ইমাম সাহেবের কোনো প্রশ্নই ওঠে না। ইমাম সাহেব কি? ইমাম সাহেব কি মেয়ের বাপ ভাই কিছু, না বেগানা পুরুষ? ইমাম সাহেব বেগানা পুরুষ না? ইমাম সাহেবের আবার এখানে কি? ইমাম সাহেবের এখানে কি? এখানে যিনি অভিভাবক, মেয়ে যদি সরাসরি উপস্থিত না হয় তাহলে যিনি অভিভাবক, অভিভাবকের মূল দায়িত্বকার বাবার, এরপরে স্তর বাই স্তর আরও আসবে। বাবা না থাকলে এরপরে কে? তো যাদের বাবা আছেন, বাবা অভিভাবক, এই অভিভাবক মেয়ের থেকে অনুমতি আনবেন। এখানে কোনো সাক্ষী থাকা জরুরি না। কথাটা বুঝতে পারছেন? আমাদের সমাজগুলোতে যেটা হয়, সাক্ষী থাকে এবং মেয়েকে বারবার জোর করে কবুল বলে, যদি একবার না দুইবার না তিনবার পর্যন্ত কবুল বলে। এটা মেয়েদের উপর জুলুম। এটা আমাদের রক্ষণশীল পরিবারগুলোতে আমাদের উপর কি করা হয়? জুলুম করা হয়। কুমারী মেয়েরা সাধারণত লাজুক হয়ে থাকে, তাই না? এখন আপনি তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, আপনি বলেন কবুল বলো, কবুল বলো। ইসলামী শরীয়ত তাকে কবুল বলতে বাধ্য করে নাই। অতএব কুমারী মেয়েকে আপনি আমি কেউ বাধ্য করার নয়। এখন বলতে পারেন তাহলে হুজুর বুঝবো কিভাবে সে যে অনুমতি দিছে? শরীয়ত তিনটা পদ্ধতি দিয়েছে। মেয়ের কাছে অভিভাবক যখন বলবে যে আমি অমুকের ছেলে অমুকের কাছে তোমাকে বিয়ে দিতে চাচ্ছি, তখন মেয়ের তিনটা অবস্থা হবে। হয়তো সে হাসবে, নয়তো সে কাঁদবে, নয়তো সে চুপ থাকবে। তিন অবস্থার যে কোনো অবস্থা হলে বুঝে ধরে নেওয়া হবে তার অনুমতি আছে। এটাই হলো শরীয়ত, ইসলামী শরীয়ত। আর 4 নাম্বার সিন যদি সে ক্রিয়েট করে সেটা হলো না। সুস্পষ্টভাবে যদি বলে না,
তাহলে ধরতে হবে মেয়ের এখানে অনুমতি নাই। সুস্পষ্ট না বললে কাঁদলেও বুঝতে হবে অনুমতি আছে, হাসলেও বুঝতে হবে অনুমতি আছে, চুপ থাকলেও বুঝতে হবে মেয়ের অনুমতি আছে, সম্মতি আছে। শুধু যদি না বলে তাহলে বুঝতে হবে এখানে অনুমতি নাই। এখন কথা হইল, অনেক সময় এমন হয়, যেমন আমরা কিতাবাদিতে পড়েছি যে উপস্থিত কিছুই বলে নাই, কিন্তু মেয়ের পছন্দ ছিল অন্য কেউ, সংসার করেছে, কিছুদিন পরে ওই সংসার ছেড়ে যাকে পছন্দ করতো তার সাথে চলে গেছে। তখন ফতুয়া বিভাগে ফতুয়া আসছে যে এখন কি অবস্থা, বিয়ে হবে না হবে না, আগেরটা রাইট নাকি যার সাথে এখন গেছে ওইটা রাইট? এটার উত্তর হলো, বিয়ে যেটা অভিভাবকের সামনে যেটা হয়েছিল, যেটাতে সে চুপ ছিল, বিয়ে সেটাই হয়েছে। এখন চিল্লাচিল্লি করলে কাজ হবে না। আগে না বলতে লজ্জা লাগছিল, আর এখন পালিয়ে যেতে লজ্জা লাগে না? কথা মনে বুঝেন নাই? মানে আমি ইসলামের বিধানটা বলছি। এই জন্য মেয়েদের যদি কাউকে অগ্রাহ্য করতে হয়, যখন অভিভাবক অনুমতি আনতে যাবে তখন সাথে সাথে পরিষ্কার বলে দিতে হবে আমি এই বিয়েতে রাজি না। কথাটা বুঝতে পারছেন? আর যদি সে কোনো কিছু না বলে, তাহলে হাসুক, কাঁদুক আর চুপ থাকুক, তিন অবস্থায় ধরে নেওয়া হবে মেয়ের সম্মতি আছে। এখন বাকি রইল যে এই সময় কি সাক্ষী রাখা যাবে না? হ্যাঁ, সাক্ষী রাখা যাবে, এবং সাক্ষী রাখাটা মুস্তাহাব। মানে ওই মেয়ের যখন অনুমতি আনতে যায় তখন সাক্ষী রাখাটা কি মুস্তাহাব। তবে কাদেরকে সাক্ষী রাখতে পারবে? যাদের সাথে মেয়ের পর্দা করা লাগে না, যেমন বাবা, চাচা, মামা, ভাই, অর্থাৎ যাদের সাথে মামাতো ভাই, খালাতো ভাই বলে নাই, ওদের সাথে তো পর্দা করতে হয়। যেই লোকদের সাথে বিয়ে নিষেধ, হ্যাঁ, যাদের সাথে তার কি নাই, খাস পর্দা নাই, ওই লোকগুলো সাক্ষী থাকতে পারবে। তাহলে এটা সুন্দর হলো। যে ওই যে একটা খুটখুটানি যে তিন সুরতের কোন সুরত হলো, বা বিদ্রোহ করছে কিনা না করছে কিনা, সাক্ষী রাখা মুস্তাহাব। তবে যে কেউ থাকতে পারবে না, বাহিরের কোনো লোক থাকতে পারবে না। বাবা তো অভিভাবক, সাথে অতিরিক্ত সাক্ষী হিসাবে দুইজন থাকতে পারে, ভাই, চাচা, মামা, এই জাতীয় লোক যাদের সাথে তার কোনো পর্দা নেই। অপরিচিত কেউ থাকতে পারবে না। সুতরাং অপরিচিত কেউ যদি থাকতে না পারে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদিম সাহেব, এদের কোনো ভ্যালু এখানে নাই। আর এরকম অভিভাবক থাকা অবস্থায় বাহিরের কোনো লোক অনুমতি আনার জন্য মেয়ের কাছে যাওয়ার অনুমতিও নাই। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্ন কতগুলো করছেন। এরপর হলো উকিল বাবা জরুরি কিনা। উকিল বাবা, এগুলো তো অনেক আমি আলোচনা করেছি। উকিল বাবা বলতে কিছু নাই, বাবা কেবল সেই যে আপনাকে জন্ম দিয়েছে। উকিল বাবার 100 বার আব্বা ডাকলেও এটা আব্বা হইতো না, এটা ভাই থাকবো। আছে না আমাদের সমাজগুলোতে আব্বা বানায়, এটা আব্বা না, এটারে শক্ত করে বললে আরেক খারাপ কথা বলা যায়, বাবা বলি, তাহলে বুঝবেন বালা। এই উকিল বাবা, এটা সমস্যা। উকিল বাবার কারণে দুইটা পরিবারে ঝগড়া সৃষ্টি হয়। কারণ মাতব্বরি করে, নিজ শ্বশুর শাশুড়ি এদেরকে রাখা মাঝখানে মাতব্বরি করে। এটা হলো একটা স্বভাব আমাদের মানুষের। আর দ্বিতীয়ত, অনেক সময় আপনারা অনেকেই জানেন দুর্ঘটনা ঘটেছে, অনেক উকিল বাবা জওয়ান মানুষ, হ্যাঁ, তো বাপ ডাকছে, বাহ্যিকভাবে মানুষের সামনে বাপ ডাকাডাকি করে, আর পরে অনেক সময় পছন্দ হয়ে গেলে এর সাথে লাইন করে লইয়া জায়গা, এগুলো ঘটে। এই জন্য দুর্ঘটনা এড়াতে এবং শরীয়ত মানতে উকিল বাবাকে অবশ্যই প্রত্যাখ্যান করা আমাদের জন্য জরুরি। মেয়ের বাবা যে, সেই তার উকিল, সেই তার অভিভাবক, সেই তার সব কিছু। কথাটা বুঝতে পারছেন? ছেলের শ্বশুর হবে মেয়ের বাবা, ছেলের শাশুড়ি হবে মেয়ের মা, মেয়ের শ্বশুর হবে ছেলের বাবা, মেয়ের শাশুড়ি হবে ছেলের মা। মাঝখানে আর কাউকে আমরা ঢুকতে দিব না। বুঝছেন? এই হলো ইসলামের বিধান। আশা করি বুঝতে পারছেন। আর আবার বললে সময় যাইব, আমার সময় অনেক হয়ে গেছে। আমার আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।